2012 সালের সেই ঝমঝমে ফেব্রুয়ারি মাসের কথা নিশ্চয়ই রাজ্যবাসীর মনে আছে, যখন চলন্ত গাড়িতে ঘটে যাওয়া কলকাতার পার্ক স্ট্রিট গণনির্যাতন কাণ্ডকে তখনকার শাসক দল সাজানো ঘটনা বা ছোট ঘটনা বলে হালকা করার চেষ্টা করেছিল। কিন্তু ঠিক সেই সময় সরকারের চাপ এবং সমস্ত রাজনৈতিক ভয় উপেক্ষা করে যে নির্ভীক পুলিশ অফিসার সত্যটা সামনে এনেছিলেন, তিনি আর কেউ নন, কলকাতা পুলিশের তখনকার ক্রাইম ব্রাঞ্চের প্রধান দময়ন্তী সেন। সত্যি কথা বলার শাস্তি হিসেবে যাকে দীর্ঘ 14 বছর ধরে ছোট পদে বদলি করে একরকম কোণঠাসা করে রাখা হয়েছিল, 2026 সালের ঐতিহাসিক ক্ষমতার পরিবর্তনের পর আজ সেই নামী পুলিশ অফিসারকেই আবার কাজের মূল জায়গায় ফিরিয়ে আনলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার বদলানোর পরে পুলিশ প্রশাসনের ভেতরে অনেক বড় বদল নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবং অবশেষে আজ নবান্নের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আগের সরকারের আমলে সন্দেশখালী থেকে শুরু করে কামদুনি, কসবা কিংবা বকটুই রাজ্যের বিভিন্ন জায়গায় নারী ও শিশুদের ওপর হওয়া অত্যাচারের নিরপেক্ষ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি এই বড় কমিটির অন্যতম প্রধান সদস্য এবং আসল চালিকা শক্তি হিসেবে মুখ্যমন্ত্রী দায়িত্ব তুলে দিয়েছেন 1996 ব্যাচের সৎ আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন যে আগামী 1 জুন থেকে সরকারিভাবে কাজ শুরু করতে চলা এই বিশেষ কমিটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অধীনে থাকা মামলাগুলো বাদে রাজ্যের অন্য সমস্ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা খতিয়ে দেখবে। শুধু নতুন অভিযোগই নয়, বরং আগের সরকারের আমলে থানা স্তরে ধামাচাপা পড়ে থাকা পুরনো জিডি এবং এফআইআরের ফাইলগুলোও এই কমিটি নতুন করে খোলার ক্ষমতা রাখবে। নির্যাতিতাদের সুবিচারের কথা মাথায় রেখে থানা স্তরে সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য জনশুনানির আয়োজন করা হবে এবং রাজ্য ও কেন্দ্রীয় মহিলা কমিশনের সুপারিশগুলো মাঠে নেমে কার্যকর করবেন স্বয়ং দময়ন্তী সেন। নারী সুরক্ষার পাশাপাশি রাজ্যে আগের সরকারের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি প্রকল্পের টাকা নয় ছয় এবং কাটমানি খাওয়ার মতো বড় অপরাধের শিকড় উপড়ে ফেলতেও আরও একটি শক্তিশালী কমিটি তৈরি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তৈরি এই দুর্নীতি দমন কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য করা হয়েছে অভিজ্ঞ আইপিএস অফিসার কে জয়রামনকে। এই কমিটির তদন্তের পরিধি এতটাই বড় থাকবে যে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য ও প্রধানের মতো জনপ্রতিনিধিরাও এর আওতায় আসবেন এবং সরকারি টাকা লুট করে যে ক্ষতি করা হয়েছে তা উদ্ধার করার চেষ্টা করা হবে। নতুন রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এদিন আরও একগুচ্ছ বড়সড় প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী 1 জুন থেকে রাজ্যের নিয়ম পুরোপুরি বদলে দিয়ে ধর্মের ভিত্তিতে দেওয়া সমস্ত ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতা একদম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ভাতা বন্ধ হলেও রাজ্যের ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে পড়াশোনার কোনো স্কলারশিপ বন্ধ হচ্ছে না এবং ধর্মের ভিত্তিতে ভাতার বদলে আজ থেকেই ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কৃতি ছাত্রী এবং সুপার কপ দময়ন্তী সেনকে নতুন সরকার যেভাবে বড় দায়িত্বে ফিরিয়ে আনলো তা রাজনৈতিক মহলে একটি অত্যন্ত বড় চাল বলেই মনে করা হচ্ছে। আগের সরকারের আমলে আমফান, মিড ডে মিল কিংবা আবাসের দুর্নীতি থেকে শুরু করে নারী নির্যাতনের যে সমস্ত ফাইল এতদিন আলমারিতে বন্ধ ছিল, আগামী 1 জুন থেকে সেই সব মামলার জট খুলতে দময়ন্তী সেনের মতো একজন নির্ভীক অফিসারের মাঠে নামা নিশ্চিতভাবেই অপরাধীদের মনে ভয় ধরিয়ে দেবে। তবে দময়ন্তী সেনের এই প্রত্যাবর্তন শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, Biyebandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।